ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো গরুর কষা মাংস। এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণে গরুর মাংস, আর এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, ধনিয়া বাটা, এটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গোটা গরম মশলা, তেজপাতা। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ। এই পর্যায়ে প্যানটা গরম হয়ে এসেছে, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলগুলো গরম হয়ে আসলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন আর গোটা গরম মশলা দিব। প্রথমত দিব এ পর্যায়ে দেব আমি গোটা তেজপাত আর গরম মশলাগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সার করে নেব। এর মধ্যে আমি 2 টেবিল পরিমাণ হলুদ গুঁড়া, হলুদের গুঁড়াটা আমি দিয়ে দেব এবং লবণের পরিমাণটা যে যার যার মতো দিয়ে দিতে পারে। আমি এখানে 3 টেবিল পরিমাণ ব্যবহার করছি, পরবর্তীতে লাগলে আমি একটু দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, মশলাটা যেন কোনো মতো কাঁচা না থাকে। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, এই টাইমে আপনারা এর মধ্যে গোশগুলা দিয়ে দিবেন। ঠিক আছে, গোশগুলা এর মধ্যে দেওয়ার পরে আপনারা ভালোভাবে আগে নেড়ে চেড়ে এটাকে মশলার সাথে মিক্সার করে দিবেন। ঠিক আছে, মাংসটা ভালোভাবে নেড়ে দেওয়ার পরে আপনারা 5 থেকে 7 মিনিটের জন্য আগে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিবেন। 5 থেকে 7 মিনিট পরে আমরা এটা তুলে দেখব। ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। আমি এখানে 7টা কাঁচামরিচ নিয়েছি, গোটাটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, আবার ঢাকনা দিয়ে ঢেকে। এই পর্যায়ে আমি এটা খুলে দেখব এর কি অবস্থা হচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ সয়া সস দেবো, যাতে মাংসটা খুব দ্রুত সফট হয়ে যায়। সয়া সস দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা 10 থেকে 15 মিনিট এভাবে কুক হতে থাকবে। অল্প পরিমাণ গরম পানি দিয়েছি, আপনারা কখনো মাংস রান্নার সময় ঠান্ডা পানি ব্যবহার করবেন না, সবসময় গরম পানি ব্যবহার করবেন। এই পর্যায়ে ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এই পর্যায়ে একটু খেয়াল করেন, এর মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি আর একটু গরম পানি অ্যাড করব, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। পানি দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই পর্যায়ে আমরা একটু নাড়াচাড়া করে দেব। দেখেন এর মধ্যে একটু পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঝোল আছে, পানিটা আছে, তাই না? এখনো সিদ্ধ হয় না, তার মানে আরো আমাদের কিছুক্ষণ কুক করতে হবে, ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। দেখেন আমার এটা প্রায় পানিটা শুকিয়ে এসেছে। এমন অবস্থায় আমরা এটাকে তুলে একটু নাড়াচাড়া করে একটু গরম পানি
দিয়ে দেবো যাতে ভালো মতো সিদ্ধ হতে পারে। পানি দেওয়ার পরে আমরা আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই পর্যায়ে আমাদের রান্নাটা হয়ে গেছে, এবার আমাদের পরিবেশনের পালা। মাংসটা রান্না শেষে আমাদের এটা পরিবেশন করতে হবে এভাবে। আপনারা যে যার যার মতো ডেকোরেশন করে নিতে পারেন। এটা আপনারা পোলাও বা সাদা ভাত বা ফ্রাইড রাইস যে কোনোটার সাথে আপনারা সার্ভ